নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কোনো কাজে লাগবে না। সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে, এটা যে সম্পূর্ণ ভাউতাবাজি ছিল। তারেক রহমান নিজে কখনো বলেননি যে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমাকে ক্ষমতার কি বলে যে মস্তদে বসিয়ে দাও। এতদিন আমাদেরকে উন্নয়নের যে গল্প শোনানো হয়েছে, তার প্রমাণ আজকে নিজ চোখেই দেখে গেলাম যে বাংলাদেশের একটি অঞ্চল সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে, এটা যে সম্পূর্ণ ভাউতাবাজি ছিল, এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল, তারা প্রমাণ যে আজকে এই যে এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। এরা তো আর বাংলাদেশের বাইরের কেউ নয়, ইনারা তো বাংলাদেশেরই মানুষ। শুধু দুই একটা পদ্মা সেতু আর ফ্লাইওভার ঢাকায় দেখিয়ে মানুষকে আপনারা যেভাবে, অর্থাৎ গত ফ্যাসিস্ট সরকার যে কাণ্ড করেছে, যে ধরনের প্রতারণা করেছে জনগণের সাথে, সেটা আজকে আরও নতুনভাবে আমরা এখানে দেখলাম। আমরা যার বাসায় এসেছি সে সম্পর্কে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেছেন যে এটি শুধু পরিবারের গৌরব নয়, এটা এই জাতির গৌরব। ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতিকে আমরা গড়ে তুলব, সেই যে আমাদের মূল মন্ত্র, সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন, তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা। সে শুধু পরিবারের নয়, গোটা জাতির মুখকে আলোকিত করেছে, গোটা দেশকে আলোকিত করেছে। এ বাংলাদেশের এক সোনার সন্তান, আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে এখানে ঢুকছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি, অনেক রাজনৈতিক ডামাডল তুলছি, আমরা এই করতে হবে, সেই করতে হবে, সংস্কার করতে হবে, এই জিনিস নিয়ে আসতে হবে, সেই জিনিস নিয়ে আসতে হবে। কিন্তু অতি দ্রুত বিগত ফ্যাসিস্ট আমলে যে শোষণ হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, যেভাবে দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনও দেখছি না। বন্ধুরা আমাদের সহ সাংগঠনিক সম্পাদক, এই বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান, তরুণ আইনজীবী ব্যারিস্টার হেলাল কথা বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই যে সংগঠন আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের আমরা বিএনপি পরিবার, তার আহ্বায়ক সদস্য সচিব, যে সংগঠনটা সারা বাংলাদেশে আলোড়ন তুলেছে, যে সংগঠনটা সারা দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সাধারণ মানুষের কাছে, অসহায় মানুষের কাছে, শহীদ পরিবারের কাছে, অসুস্থ পরিবারের কাছে, ক্ষতবিক্ষত পরিবারের কাছে, পঙ্গু পরিবারের কাছে, দৃষ্টিশক্তিহীন পরিবারের কাছে পৌঁছাচ্ছে অতি দ্রুত। তারেক রহমান নিজে কখনো বলেননি যে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে, আমাকে ক্ষমতার কি বলে যে মস্তদে বসিয়ে দাও। তিনি কিন্তু নীরবে নিভৃতে সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কী অবস্থায় আছে সেটি তিনি দেখছেন, লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত তোমরা চলে যাও। তাই আমরা ঝড় দেখিনি, বৃষ্টি দেখিনি, পাহাড় দেখিনি, খালবিল দেখিনি, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকমার মাকে সুস্থ করবেন। আমরা হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন, এই পরিবারের পাশে আমরা সবাই থাকব। কারণ এই ঝড় বৃষ্টির মাঝে আমাদের এত লোক, এখানে রুম্মন, মিথুন, এখানে ইঞ্জিনিয়ার আশরাফ, এখানে আবুল কাশেম, এখানে সাংবাদিক রনি, এরা যদি চলে আসতে পারে, ঢাকা থেকে ব্যারিস্টার হেলাল যদি চলে আসতে পারে এই ঘটনা শুনে, সুতরাং আপনারা মনে করবেন যে এটি নিঃসন্দেহে
বিএনপি পাশে থাকার একটি দৃষ্টান্ত। সুতরাং আমি এই পরিবারের কাছে বলতে চাই, আপনারা নিজেদেরকে একা ভাববেন না। আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না। এখানে সে আপনার সংস্কারের কথা বলুন, আর আজকে যে নির্বাচন নিয়ে নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কোনো কাজে লাগবে না। আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছেন তারা হচ্ছে শক্তিশালী। তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসবে, তারা নির্বাচিত করবে কে এমপি হবে। এই এলাকার কোন লোক কাজ করেছে মানুষের, তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের। এই যে উপরে মাত্র টিন ঘর, পোড়ো পোড়ো ঘর, সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে, তারাই হচ্ছে শক্তি। তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না।